Hello friends, welcome to Life Science Bangla. In this video, we are going to discuss about hybridizations props, a key tool in molecular biology. Hybridizations probe এর সম্বন্ধে আমরা এই ভিডিওতে মেনলি দেখব। Purpose of hybridizations prop, উদ্দেশ্য অ্যাকচুয়ালি কি? তো প্রথমে জানি যে prop hybridization prop কি? Hybridizations prop are short nucleic acids molecule used to detect or identify a specific DNA or RNA sequence in a sample. কোন একটা স্যাম্পলের মধ্যে মনে করো এখানে স্যাম্পল আছে, সেই স্যাম্পলের মধ্যে হাইব্রিডাইজেশনস প্রপ একটা পার্টিকুলার ডিএনএ থাকছে, ডিএনএ প্রপ হয়, আরএনএ প্রপ হয়। ওকে, তো এটা হচ্ছে সিঙ্গুলার স্ট্র্যান্ডেড মেনলি, যার মধ্যে ফ্লোরোসেন্সলি ট্যাগ কিছু থাকছে। এখানে হাইব্রিডাইজেশন প্রপ আর শর্ট নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, যার মধ্যে এ টি জি সি এই ধরনের সিকোয়েন্স কিছু একটা থাকবে, that detect and identify DNA or RNA sequence in a sample. এখানে কোন ডিএনএ বা আরএনএ আছে সেটাকে ডিটেক্ট করে এবং সেটাকে আইডেন্টিফাই করতে পারছে। ওকে, they are labeled with marker like fluorescence or radioisotopes. তো এখানে যে সমস্ত এটা ফ্লোরোসেন্স হতে পারে বা আইসোটাইপ হতে পারে, রেডিও আইসোটাইপ লেভেল হতে পারে for visualizations or quantification. Actually ফিশ টেকনিক যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে বড় এইচ, তো ফিশ টেকনিক্স এর মধ্যে যেটা হচ্ছে এখানে তো ফ্লোরোসেন্সলি মার্কার ট্যাগ করা থাকছে, তো এটা একটা প্রব বলতে পারে। ওকে, এই প্রবের মধ্যে সিকোয়েন্স একটা আছে, এই সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের মধ্যে মনে করো এখানে ডিএনএ আছে একটা স্যাম্পলের মধ্যে, এই যে স্যাম্পলের মধ্যে ডিএনএ আছে, তো ডিএনএ তো একটা সিকোয়েন্স থাকবে, সেই সিকোয়েন্স এখানে মনে করো এটিজিসি করলাম, তাহলে এই সিকোয়েন্স তার আরো কিছু সিকোয়েন্স থাকবে, এই সিকোয়েন্স তো এখানে এসে বাইন্ড করবে, কোথাও না কোথাও এটা বাইন্ড করবে, দ্যাট ইজ এটা যদি আমরা বাইন্ড করাতে চাই তাহলে একটা আমরা এখানে করতে পারি যে টি এ সি জি, তাহলে এই সিকোয়েন্সটা এখানে এসে বাইন্ড করবে এ টি জি সি। ওকে, তাহলে বাইন্ড করবে রেডিও আইসোটাইপ, তারপরে ভিজুয়ালাইজেশন করা যেতে পারে মাইক্রোস্কোপের মাধ্যমে। তো প্রপ প্লে এ ক্রুশিয়াল রোল ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং জিন ডিটেকশনস, আমরা এটার মাধ্যমে জিন ডিটেক্ট করতে পারি, জিনোটাইপিং করতে পারি এন্ড জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। তো এক এক করে আমরা বিষয়গুলো দেখছি, ঠিক আছে। ডিজাইনিং এ প্রপ ডিজাইন করার জন্য হাইব্রিডাইজেশনস প্রপ আর ডিজাইন টু বি কমপ্লিমেন্টারি টু দা টার্গেট সিকোয়েন্স। একটা টার্গেট সিকোয়েন্স থাকছে, যেমন এখানে বললাম ডিএনএ যদি স্যাম্পলের ক্ষেত্রে থাকে তাহলে সেটা হচ্ছে টার্গেট সিকোয়েন্স, আর আমাদের কাছে যে প্রপটা আছে সেটা হচ্ছে প্রপটা একে এমন ভাবে ডিজাইন করতে লাগবে যেন এর মধ্যে যে সিকোয়েন্স আছে আর প্রপের সিকোয়েন্স হচ্ছে কমপ্লিমেন্টারি হতে লাগবে, বুঝতে পারলে? কমপ্লিমেন্টারি, এটাও যদি এ হয় ওখানে টি থাকতে লাগবে, কারণ এ এবং টি এর সঙ্গে বাইন্ড করে, মানে কমপ্লিমেন্টারি বলতে এ টি জি সি যদি থাকে তাহলে এখানে এর সঙ্গে টি বাইন্ড করবে, সি বাইন্ড করবে, এখানে এ বাইন্ড করবে, সি এখানে জি বাইন্ড করবে, এইভাবে জাস্ট অন্য আরো সিকোয়েন্স থাকতেই পারে। তো এটা একটা কমন এক্সাম্পল হিসেবে ধরে নাও। Factors considering during the designs includes prop length তো important, GC contain important, GC contains মানে কতটা GC থাকছে, এবং লেন্থ বলতে টোটাল ধরো কতটা নিউক্লিওটাইড জুড়ে আছে, সেকেন্ডারি স্ট্রাকচার কতটা আছে, বা টার্গেট সিকোয়েন্স স্পেসিফিসিটি কতটা আছে। তাহলে স্পেশালাইজড টুলস এন্ড অ্যালগরিদমস অ্যাসিস্ট ইন প্রপ ডিজাইন ফর অপটিমাল পারফরম্যান্স ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস। এটার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে যার মাধ্যমে যেটাকে ইউজ করে আমরা কি করতে পারি, হাইব্রিডাইজেশন প্রপ তৈরি করতে পারি। ওকে, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর বিষয়টা আছে যে হাইব্রিডাইজেশন প্রপ বাইন্ড টু देयर টার্গেট সিকোয়েন্স থ্রু কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। এখানে তোমরা দেখো যে অ্যাডেনিনস পেয়ার উইথ থাইমিনস, মানে এ টি এর সঙ্গে পেয়ার করে, এন্ড ইউরাসিলস হোয়াইল জিনোমিক উইথ সাইটোস। ওকে, তো এখানে যেটা দেখা যায় যে এ ডিএনএ এর ক্ষেত্রে টি এর সঙ্গে বাইন্ড করে, আমরা যদি এইভাবে করি এটা যদি ডিএনএ হয় তাহলে টি এর সঙ্গে বাইন্ড করবে, আর এ ইউ এর সঙ্গেও বাইন্ড করতে পারে যদি সেটা আরএনএ হয়, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বাইন্ড করবে।
The complementary base pairing provides the high specificity, allowing prof to selectively binds to their target sequence. এই যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বা স্পেসিফিসিটি দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, সিলেক্টিভলি বাইন্ড করছে টার্গেট সিকোয়েন্সের মধ্যে। ঠিক আছে, যে প্রপটা তৈরি করা হলো সেটা গিয়ে টার্গেট সিকোয়েন্সের মধ্যে প্রপারলি বাইন্ড করবে। ওকে, বুঝতে পারলে? এবারে আসি স্টেবিলিটি অফ হাইব্রিডাইজেশন যখন হচ্ছে, তার মধ্যে স্টেবিলিটি কে প্রোভাইড করছে? হাইব্রিডাইজেশন স্টেবিলিটি is influenced by prop length and GC contents. Obviously length যদি বেশি হয়, লেন্থ বেশি হলে আর GC content বেশি হলে তাহলে কি হচ্ছে, স্টেবিলিটি থাকছে। Longer prop and higher GC content enhance stability specificity of prop target binding, এটাই এখানে বলা আছে। Temperature and ionic strengths of hybridization conditions also impact hybrid stability and successful prop binding. তার মানে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন আয়নিক স্ট্রেন্থস এবং টেম্পারেচার, এটা হচ্ছে হেল্প করছে হাইব্রিডাইজেশনে এই স্টেপে। ওকে, সো লেবেলিং হাইব্রিডাইজেশনস প্রপ কে লেবেল করার জন্য কি ইউজ করা হতে পারে? লেবেল উইথ মার্কারস সাচ অ্যাজ ফ্লোরোসেন্স ডাই আমরা ইউজ করতে পারি, তাহলে ফ্লোরোসেন্স একটা কালার দেবে। ওকে, আর এনজাইম আমরা ইউজ করতে পারি আর আদার মলিকুল ইউজ করতে পারি। Fluorescence labeling enables visualization of a specific sequence in technique like fluorescence in situ hybridizations. আমরা যে ফ্লোরোসেন্সটাকে ডিটেক্ট করব সেটা fluorescence in situ hybridization techniques এর মাধ্যমে আমরা ডিটেক্ট করে নিতে পারব। Labeling props with a specific marker facilitating their detections and quantifications in various molecular biology applications. তো এখানে আমি একটা ছোট করে বুঝাই দিচ্ছি কি বিষয়টা হচ্ছে। ফ্লোরোসেন্সলি ট্যাগড যখন হাইব্রিডাইজেশন হচ্ছে, এটা ধরো হাইব্রিডাইজেশন হলো, উপরে একটা সিকোয়েন্স, নিচে একটা সিকোয়েন্স, এটা একটা ডিএনএ। ওকে, তো একটা সিকোয়েন্স সেলের থেকে আর একটা হচ্ছে আমাদের প্রবের সিকোয়েন্স, তো দুটো কমপ্লিমেন্টারি বাইন্ড করে গেল। বাইন্ড করার পরে যেটা হবে, এখানে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করতে পারি, যার মধ্যে অলরেডি এটা গিয়ে এখানে বাইন্ড করবে, মনে করে সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম, তাহলে কি হচ্ছে, এখানে বাইন্ড করে গেল এবং বাইন্ড করার পরে কালার শো করলো, এখানে ফ্লোরোসেন্স শো করলো। এবং ট্যাগ যদি করা থাকে বিভিন্ন, ধরো রেড কালার অর এনি কালার, তাহলে আমরা সেটা দেখতে পারবো এই টেকনিক্সের মাধ্যমে। তো ফিশের উপর আলাদা একটা ভিডিও করা আছে, তোমরা ওটা ভিডিও দেখতে পারো। ওকে, অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, হাইব্রিডাইজেশন প্রপ কোথায় আমরা ইউজ করতে পারি? হাইব্রিডাইজেশন প্রপ হ্যাভ ব্রড অ্যাপ্লিকেশন ইন মলিকুলার বায়োলজি আমরা ইউজ করতে পারি, ইনক্লুডিং জিন ডিটেকশন, জিনোটাইপিং এন্ড জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসের জন্য আমরা ইউজ করতে পারি। দে প্লে key role in infectious disease diagnosis. Infectious যত ধরনের ডিজিজ আছে সেখানে ডায়াগনোসিস করার জন্য ডিএনএ মাইক্রোআরএতে ব্যবহার করা হয়। পলিমারেজ চেইন রিঅ্যাকশন যে অ্যাসে, মানে পিসিআর অ্যাসের ক্ষেত্রেও ইউজ করা হয়। হাইব্রিডাইজেশন প্রপস কন্ট্রিবিউট টু দ্য স্টাডি অফ জেনেটিক ভেরিয়েশনের স্টাডির জন্য ইউজ করা হয়। অনকোলজি রিসার্চ, মিনস ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে। আইডেন্টিফাইং স্পেসিফিক ডিএনএ অর আরএনএ সিকোয়েন্স, আমরা ডিএনএ এবং আরএনএ সিকোয়েন্সকে আইডেন্টিফাই করতে পারি। আমরা অপটিমাইজ কিভাবে করতে পারি এটা দরকার নেই এতটা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।